আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। ইরিশ শালা, এটা তো চাচার মেয়ে, তাহলে চাচাকে খবরটা দিতে হবে। চাচাকে ফোনটা করি। হ্যালো চাচা। হ্যাঁ বল। বলছি পলাশি রেস্টুরেন্টের তেল পাম্পের সামনে আমার মেয়ে একটা ছেলের সাথে রেস্টুরেন্টে দেখা করতে এসে। ওই ছেলেটা কে? কি বললি তুই? তুই ঠিক করে দেখেছিস তো? হ্যাঁ চাচা, আমি নিজের চোখে দেখেছি, রেস্টুরেন্টে ওরা হেসে হেসে কথা বলছে। দাঁড়া, ও আজ বাড়ি আসুক। তাকে ফোনটা লাগালাম। ঠিক আছে, তুই রাখ, ওকে দেখছি আমি। ঠিক আছে। তাহলে চলো। চলো। দাদা কত বিল হয়েছে? 350 টাকা হয়েছে। তুই কোথায় গিয়েছিলি রে? কেন, বান্ধব বাড়ি নন দিতে গেছিলাম। তুই বান্ধুর বাড়ি গিয়েছিলি না রেস্টুরেন্ট গিয়েছিলি? হ্যাঁ গেছিলাম তো, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? আমার মুখের উপর দিয়ে বড় বড় কথা বলা। ছেলেটাকে শিগগির বল। আমি ওকে ভালোবাসি, আর বিয়ে করতে হলে ওকে করবো, এটাই আমার শেষ কথা। কি বললি তো? আমি এই জীবন আর রাখবো না। বুড়ি, বুড়ি, শুনছো? এদিকে একবার তাড়াতাড়ি আসো, তোমার মেয়ে কি করেছে দেখো। কি হলো? কি অত চেঁচাচ্ছিস কেন? দেখো তোমার মেয়ে কি করেছে। ওই দেখি। তাড়াতাড়ি ডাক্তার ডেকে আসো। ওদের এখানে ব্যান্ডেজ আছে, নিয়ে এনে জড়িয়ে দে। বুড়ি, বুড়ি, বুড়ি। মামা, বাবাকে একটু বুঝিয়ে বলো না, আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। তুই এমন করছিস কেন? তোর বাবা এক কথার মানুষ, তোর বাবার ওপর দিয়ে কথা বলার ক্ষমতা আমার নাই। তবুও তোর বাবাকে আমি একবার বুঝিয়ে দেখছি।
বলছি শোনো না, আমাদের মেয়েটা এখন বড় হয়েছে, ও যেটা বলছে সেটা মেনে নাও না। কি বললি তো? আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে? তা আমি কখনোই মেনে নেবো না। এবার যা করার আমি নিজেই করব। ওই ঘটক মশাই দাঁড়াও। কি হলো বলো? বলছি আমার মেয়ের বিয়ে দেবো, তা একটা ভালো ছেলে সম্মুন্ন এনে দাও। একটা ভালো ছেলে আছে, ছেলেদের চাকরি করে চলবে? চাকরিওয়ালা ছেলে আমি চাই না, আমার মেয়ের যোগ্যতা হলেই চলবে। ঠিক আছে, তাহলে একবার দেখেন। হ্যাঁ, ছেলে আমাদের পছন্দ। কালকে ছেলের বাড়ি থেকে লোক আসতে বলো। তাহলে আজ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাকে বিয়ে করে অনেক খুশি। তুমি কি আমাকে বিয়ে করে খুশি? তোমাকে বিয়ে করে আমি কখনোই সুখী হতে পারবো না, কারণ আমি একটা ছেলেকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আর আমি তার সাথে আমার সারা জীবন কাটাতে চাই। শুধু আমি তোমায় বিয়ে করেছি আমার বাবা মায়ের সুখের জন্য। তুমি আমার কাছে না আসলে আমি খুশি হব। তাহলে তুমি আমার জীবনটা নষ্ট করলে কেন? তুমি তো তাকে বিয়ে করলে পারতে। আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিল তোমার সাথে। ঠিক আছে, তুমি তাহলে থাকো। তুমি যেদিন মত দেবে সেদিন তোমার গায়ে স্পর্শ করবো আমি, তার আগে না। হ্যালো, হ্যাঁ বলো। দাদা দাদা, জানো দিদি না কার সাথে হেসে হেসে কথা বলছে? তুই ঠিক কথা বলছিস তো? হ্যাঁ। তাহলে তো কাজ কর, আমি দেখছি। ঠিক আছে। তুমি কার সাথে কথা বলছো? কেন, আমি যাকে ভালোবাসি তার সাথে কথা বলছি। ঠিক আছে, তুমি কথা বলো। বলো জামাই। দুটো দুটো জীবন নষ্ট করে দিল তো? কেন, কি হয়েছে হঠাৎ এই কথা? কেন মানে? তোমার মেয়ে একজনকে ভালোবাসে, তোমার মেয়ে আমার সাথে জোর করে বিয়ে দিয়ে দিলে। শুনো জামাই, পুরাতন কথা ভুলে গিয়ে আমার মেয়েকে নিয়ে নতুন জীবন শুরু করার চেষ্টা করাও। আর পারলে আমার মেয়ের মন থেকে তার স্মৃতিগুলো ভোলানোর চেষ্টা করাও। আজ থেকে আমার মেয়েকে টোটাল ফোন দেওয়া বন্ধ করে দাও। আর পারলে আমার মেয়েকে নিয়ে বিদেশ নিয়ে চলে যাও। ঠিক আছে, তাহলে তাই করি।
এই তো ভাবছি আজ রাতে বেরিয়ে যাবো তাহলে। ঠিক আছে তাহলে রাখছি।